তো আজকে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আরো কয়েকটি বৈশ্বিক সংস্থা সম্পর্কে দেখব আমরা। যেগুলো থেকে অবশ্যই ২ বা ৩ প্রশ্ন ২ বা ৩ নম্বরের প্রশ্ন ৪৭তম বিসিএস প্রিলিমিনারিতে আসতে পারে। আমরা সেগুলোই দেখব। প্রথমে দেখছি ইরি। ইরির পূর্ণরূপ হচ্ছে কি ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। এর সদর দপ্তর হচ্ছে ফিলিপাইনের ম্যানিলায়। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬০ সালে। এটি কার্যক্রম পরিচালনা করে এশিয়া এবং আফ্রিকার ১৭টি দেশে। তারপর হচ্ছে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। এটি হচ্ছে বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় হচ্ছে ১৯৬১ সালে। এর সদর দপ্তর হচ্ছে ইতালির রোমে। এটি প্রথম উন্নয়ন কর্মসূচি চালু হয় ১৯৬৩ সালে সুদানে। তারপর বিশ্বব্যাপী ক্ষুধা এবং অপুষ্টি দূরীকরণের করার অবদানের জন্য এটি শান্তিতে নোবেল পুরস্কার পায় ২০২০ সালে। এরপর হচ্ছে ওয়ারশো প্যাক্ট। ওয়ারশো প্যাক্ট হচ্ছে একটি প্রতিরক্ষা এবং সহযোগিতা জোট। এটি মূলত সাবেক যে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের ৮টি দেশের সমন্বয়ে এটি গঠিত হয়েছিল। এটি মূলত হচ্ছে সোভিয়েত ইউনিয়নের গঠিত একটি সংস্থা, সামরিক জোট। এটি হচ্ছে মূলত হচ্ছে ন্যাটোর বিকল্প হিসেবে গঠিত হয়। এটি ১৪ই মে ১৯৫৫ সালে স্বাক্ষরিত হয় ওয়ারশো প্যাক্ট। পূর্ব ইউরোপের রাষ্ট্র পোল্যান্ডের বৃহত্তম শহর এবং রাজধানী ওয়ারশো এর নামে চুক্তিটির নামকরণ করা হয়। যখন ১৯৯১ সালের ১ জুলাই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, সাথে সাথে এই ওয়ারশো প্যাক্টও বিলুপ্ত হয়। এরপর কিছু বিরোধপূর্ণ দ্বীপ। চীন, জাপান এবং তাইওয়ানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ হচ্ছে সেনকাকু দ্বীপপুঞ্জ। ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ হচ্ছে ফকল্যান্ড দ্বীপ। আমরা জানি যে ফকল্যান্ড দ্বীপে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে যুদ্ধ হয়েছিল ১৯৮২ সালে সম্ভবত। এবং ইয়েমেন এবং ইরিত্রিয়ার মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ হচ্ছে হানিস দ্বীপপুঞ্জ। এরপরে রাশিয়া, জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ হচ্ছে কুরিল দ্বীপপুঞ্জ এবং শাখালিন দ্বীপপুঞ্জ। এরপরে দেখব ইন্টারপোল। ইন্টারপোলের পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। এটি অপরাধীদের শনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে বিশ্বের দেশগুলো পরস্পরকে সহযোগিতার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এই আন্তর্জাতিক সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় ১৯২৩ সালের ৭ সেপ্টেম্বর অস্ট্রিয়ার ভিয়েনায় এর প্রতিষ্ঠিত হয়, যদিও এর সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের লিও শহরে। এর সর্বশেষ সদস্য হচ্ছে পালাউ। এরপর হচ্ছে ইউএনওডিসি। এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম। এটি মাদক, সংগঠিত অপরাধ, দুর্নীতি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করে। এর সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনায়। এরপর গ্রুপ অফ 77 বা G77। এটি কি? এটি হচ্ছে ১৫ সেপ্টেম্বর ২০২৩ G77 এর G77 প্লাস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? কিউবার রাজধানী হাভানায়। এটি মূলত কি? এটি মূলত হচ্ছে জাতিসংঘের উন্নয়নশীল দেশসমূহের একটি অর্থনৈতিক সংগঠন। জাতিসংঘের বাণিজ্য এবং উন্নয়ন সম্মেলন বিষয়ক সংস্থা হচ্ছে UNCTAD। এই অংটাড এর উদ্যোগে হচ্ছে এই প্রতিষ্ঠানটি গঠিত হয়। এর প্রতিষ্ঠার স্থান হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। এরপরে এর সদস্য সংখ্যা কয়টি? ১৩৫টি দেশ বর্তমানে। প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৭৭টি দেশ। এর উদ্যোক্তা হচ্ছে অংটাড, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট। এরপর হচ্ছে আইলো বা ILO। এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ILO এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। এর বর্তমান সদস্য হচ্ছে ১৮৭টি। বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে। তো ILO ১৯৬৯ সালে কিন্তু নোবেল শান্তি পুরস্কার লাভ করে। এরপরে IOM, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। IOM এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। এর সদস্য সংখ্যা ১৭৫টি দেশ। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। এরপরে NAM এর পূর্ণরূপ কি? নন অ্যালাইন্ড মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলন। এটি আন্তর্জাতিক সংগঠন যেটা হচ্ছে তৃতীয় বিশ্বের যে স্বার্থ সংরক্ষণ করে এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে, এবং এটি এজন্য গঠিত হয় মূলত যখন ন্যাটো এবং ওয়ারশো দুটি জোট গঠিত হয় তখন দেখা যায় আমেরিকা বা যুক্তরাষ্ট্রপন্থী এবং যেগুলো হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রি আছে সেগুলো হচ্ছে ন্যাটো জোটভুক্ত হয়, এবং যেগুলো হচ্ছে আহ, যেগুলো হচ্ছে সোভিয়েত ইউনিয়ন বা সমাজতান্ত্রিক যে দেশগুলো আছে সেগুলো হচ্ছে
ওয়ারশো ওয়ারশো প্যাক্টের অন্তর্ভুক্ত হয়। এই জন্য দেখা যায় আহ মেরুকরণ বিশ্ব মেরুকরণের দিকে যাচ্ছিল, যার কারণে তৃতীয় বিশ্বের যেগুলো দেশ আছে, অর্থাৎ যেগুলো হচ্ছে ন্যাটো কিংবা ওয়ারশো কোনোটিরই অন্তর্ভুক্ত হয়নি, তারা চিন্তা করে যে একটি জোট গঠন করবে। সেই চিন্তা থেকেই কিন্তু ন্যাম গঠিত হয়। তো ন্যাম আমরা দেখতেই পাচ্ছি নন অ্যালাইন্ড মুভমেন্ট, অর্থাৎ কোনো জোটের মধ্যেই তারা থাকবে না, জোট নিরপেক্ষ আন্দোলন। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশো থেকে নিরপেক্ষ হিসেবে আন্দোলনের জন্য এটি প্রতিষ্ঠিত হয়। এটি বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ন্যাম গঠিত হয়। বান্দুং কনফারেন্স হয়েছিল মূলত ইন্দোনেশিয়ায়। তো আমরা জানি যে ন্যাম ন্যামের উদ্যোক্তা কিন্তু ন্যামের উদ্যোক্তা হিসেবে কয়েকজনের নাম আমরা চিহ্নিত করতে পারি। জওহরলাল নেহেরু আছেন, তারপর হচ্ছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ছিল সুকর্ণ, তিনি আছেন। এরপরে আহ জওহরলাল নেহেরু, এরপর হচ্ছে মার্শাল টিটো, হ্যাঁ, যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো। ওনারা কিন্তু এই আহ, ন্যামের ন্যাম সংগঠনটির উদ্যোক্তা হিসেবে পরিগণিত হয়। তো এটি প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1961 সালের 1 সেপ্টেম্বর। বর্তমানে এর সদস্য 121টি। বাংলাদেশ 1973 সালে ন্যামের সদস্য পদ লাভ করে। সেনজেন চুক্তি বা সেনজেন অঞ্চল কোনটি? সেনজেন হচ্ছে আন্তর্জাতিক চুক্তি যেগুলো হচ্ছে ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তি সাধারণের অবাধ চলাচল অনুমতি প্রদান করে। এটি স্বাক্ষরিত হয় 1985 সালে লুক্সেমবার্গের সেনজেন শহরে। এই চুক্তিটি 1995 সালে চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়। সেনজেনভুক্ত দেশ হচ্ছে 29টি। এগুলো একটু আমরা 29টি দেশে আমরা সামনে দেখব। লিechtenstein, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নরওয়ে, এই 4টি দেশ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত না, অর্থাৎ ইইউর অন্তর্ভুক্ত না হয়ে সেনজেনভুক্ত দেশের তালিকায় রয়েছে। তারপর হচ্ছে 2024 সালের মার্চে সেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে 2টি দেশ, রোমানিয়া এবং বুলগেরিয়া। এরপরে কমনওয়েলথ কি? কমনওয়েলথ হচ্ছে মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশ দেশগুলোর একটি রাজনৈতিক জোট। এটি 1949 সালে গঠিত হয়। আমরা জানি যে 1949 সালে আরেকটি প্রতিষ্ঠান গঠিত হয়, সেটি কি? সেটি হচ্ছে ন্যাটো, যেটি হচ্ছে 1949 সালের 4 এপ্রিল গঠিত হয়। তো কমনওয়েলথের বর্তমান সদস্য হচ্ছে 56টি। এর সদর দপ্তর কোথায়? কমনওয়েলথের সদর দপ্তর হচ্ছে লন্ডনের মার্লবোরো হাউসে। এর প্রধান হচ্ছে রাজা তৃতীয় চার্লস বর্তমানে, অর্থাৎ প্রত্যেক সময় যে ইংল্যান্ডের রাজা বা রানী থাকেন যিনি, তিনি কিন্তু এই কমনওয়েলথের প্রতীকী প্রধান হন। বাংলাদেশের 32তম সদস্য। বাংলাদেশ কমনওয়েলথের 32তম সদস্য হয় কত? 1972 সালের 18ই এপ্রিল। তো আমরা জানি যে বাংলাদেশ কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সর্বপ্রথম যার সদস্য হয়েছিল সেটি হচ্ছে কমনওয়েলথ 1972 সালে। এবং 18 এপ্রিল কি? 18 এপ্রিল আরেকটি দিবস আছে বাংলাদেশের, সম্ভবত পররাষ্ট্র মন্ত্রণালয় দিবস। এরপরে হচ্ছে 27তম কমনওয়েলথের শীর্ষ সম্মেলন 2024 সালের অক্টোবরে সামোয়াতে অনুষ্ঠিত হয়েছে। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ। তো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এটি হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এটি হচ্ছে 1944 সালের 4 জুলাই ব্রেটন উডস কনফারেন্সের মাধ্যমে আইএমএফ প্রতিষ্ঠিত হয়। তো আমরা জানি যে 1944 সালের 4 থেকে 22 জুলাই ব্রেটন উডসে একটি কনফারেন্স হয়েছিল। এর মাধ্যমে আন্তর্জাতিক দুইটি আহ, অর্থনৈতিক প্রতিষ্ঠান গঠিত হয়। একটি হচ্ছে আইএমএফ, আরেকটি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। তো আইএমএফ গঠিত হয় 1944 সালে এবং এর কার্যক্রম শুরু হয় 1947 সালে। তো এর বর্তমান সদস্য বর্তমানে হচ্ছে 190টি। এর সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। আর আইএমএফ এর প্রধান কাজ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা। তাই আইএমএফ কে কিন্তু বিশ্বের কেন্দ্রীয় ব্যাংক বলা হয় আইএমএফ কে। এবং আইএমএফ এর আরেকটি নাম আছে, এটি হচ্ছে কি? দ্য লাস্ট লেন্ডিং রিসোর্ট। লাস্ট লেন্ডিং রিসোর্ট, অর্থাৎ সর্বশেষ যে ঋণের ভরসা, সেটি কিন্তু হচ্ছে যে আইএমএফ। বাংলাদেশ কিন্তু আইএমএফ থেকে 4.5 বিলিয়ন ডলারের একটি ঋণ সহায়তা নিয়েছে। বর্তমানে রিজার্ভ মুদ্রা হচ্ছে 5টি। এগুলো একটু জানতে হবে: পাউন্ড, ডলার, ইয়েন, ইউরো এবং ইউয়ান। এগুলো হচ্ছে 5টি রিজার্ভ মুদ্রা। বাংলাদেশ 1972 সালের 17ই আগস্ট আইএমএফ এর সদস্যপদ লাভ করে। বাংলাদেশ
1972 সালের 17 আগস্ট আইএমএফ এর সদস্যপদ লাভ করে এবং জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত তারিখে? এটি কিন্তু আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। এটি আপনারা কমেন্ট বক্সে জানাবেন। 17 দিয়েই কিন্তু। এরপর হচ্ছে আইইউসিএন। আইইউসিএন হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার। এটি হচ্ছে বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার জন্য 1948 সালের 5 অক্টোবর ফ্রান্সের ফন্টেনব্লিউতে এটি আইইউসিএন প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে। এরপর হচ্ছে WWF ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার। এটি প্রকৃতি এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা। এটি কিন্তু বেসরকারি সংস্থা। এটি হচ্ছে 1961 সালে প্রতিষ্ঠিত হয়। এর এর সদর দপ্তর কিন্তু সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে। এরপর হচ্ছে রামসার কনভেনশন। এই রামসার কনভেনশন হচ্ছে জলাভূমি এবং এর জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে এই আন্তর্জাতিক চুক্তিটি স্বাক্ষরিত হয় ইরানের রামসারে। ইরানের রামসারে এই চুক্তিটি স্বাক্ষরিত এবং অনুমোদিত হয়। চুক্তিটি অনুমোদিত হয় 2 ফেব্রুয়ারি 1971 সালে। রামসার অনুমোদনের স্থান হচ্ছে ইরানের রামসারে। চুক্তি কার্যকর হয় হচ্ছে 1975 সালে। বাংলাদেশের 2টি রামসার সাইট আছে, রামসার সাইট। একটি হচ্ছে সুন্দরবন, আরেকটি হচ্ছে টাঙ্গুয়ার হাওর। তারপর হচ্ছে ডেভেলপিং 8 বা D8 হলো মুসলিম বিশ্বের উন্নয়নশীল 8টি দেশের অর্থনৈতিক জোট। D8 এর সদর দপ্তর হচ্ছে তুরস্কের ইস্তাম্বুল শহরে। D8 এর বর্তমান সদস্যগুলো একটু জাস্ট আমরা একটু রিডিং পড়বো। সেগুলো হচ্ছে তুরস্ক, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ইরান। এরপর হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, জাতিসংঘের শিল্পোন্নয়ন সংস্থা। UNIDO এর লক্ষ্য হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর শিল্পায়নের প্রচার এবং শিল্পায়ন ত্বরান্বিত করা। এর সদর দপ্তর কিন্তু অস্ট্রিয়ার ভিয়েনায়। এরপর হচ্ছে UNFPA। এটি হচ্ছে জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক একটি সংস্থা, যারা হচ্ছে বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে। ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড এবং এটি কিন্তু UNFPA কিন্তু জাতিসংঘের যৌন এবং প্রজনন স্বাস্থ্য সংস্থা। তো UNFPA আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত। এর সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এরপর হচ্ছে ইউনিসেফ। ইউনিসেফ এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড বা জাতিসংঘ শিশু তহবিল। এটি বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে। এটি 1946 সালের 11 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। শুরুতে এর নাম ছিল ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, যার কারণে এটি ইউনিসেফ নামে পরিচিত এখনো। তো 1953 সালে এটি ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড নাম ধারণ করে। ইউনিসেফের সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। ইউনিসেফ বর্তমানে বিশ্বের 190টি দেশ ও অঞ্চলে এটি কাজ করছে। এরপর হচ্ছে FAO, পুনরূপ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। হ্যাঁ, এর সদর দপ্তর হচ্ছে ইতালির রাজধানী রোমে। বর্তমান সদস্য হচ্ছে 195টি, যার মধ্যে 194টি দেশ এবং একটি সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন সংস্থা হিসেবে এটির সদস্য। তো এই FAO সংস্থাটি প্রতিষ্ঠার তারিখ হচ্ছে 16 অক্টোবর। 16 অক্টোবর প্রতি বছর বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালিত হয়। হ্যাঁ, 16 সেপ্টেম্বর কি হিসেবে পালিত হয় আপনার কমেন্ট বক্সে জানাবেন। বাংলাদেশ 1973 সালে FAO এর সদস্যপদ লাভ করে। তারপর হচ্ছে বিশ্বব্যাংক IBRD। বিশ্বব্যাংক সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত। তো IBRD আমরা কিছুক্ষণ আগেই বললাম যে ব্রেটন উডস কনফারেন্সের মাধ্যমে 2টি প্রতিষ্ঠান হয়েছিল। 2টি প্রতিষ্ঠান কি? একটি হচ্ছে IBRD বা ওয়ার্ল্ড ব্যাংক, আরেকটা হচ্ছে কি IMF। তো IBRD এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। 1944 সালে ব্রেটন উডস কনফারেন্সের মাধ্যমে গঠিত হয়। 1946 সাল থেকে এর কার্যক্রম শুরু হয়। এর সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। বর্তমানে সদস্য দেশ হচ্ছে 189টি দেশ। বাংলাদেশ 1972 সালে সদস্যপদ লাভ করে। এটি ওয়ার্ল্ড ব্যাংক মূলত বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক 5টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। এই 5টি প্রতিষ্ঠান কি কি? IBRD, IDA, IFC, ICSID এবং মিগা। এগুলো পূর্ণরূপগুলো আমাদেরকে জানতে হবে। IBRD তো জানলামই, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এরপর হচ্ছে IDA,
ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন সম্ভবত। তো বাকিগুলো আমরা সামনে দেখবো। আইএফসি সম্ভবত ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, এরপরে আইসিএসআইডি ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে সম্ভবত ইন্টারন্যাশনাল কনফারেন্স অথবা কনভেনশন অন সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপুট, বা এটা হচ্ছে মূলত বাণিজ্য বিষয়ক যে বিরোধগুলো আছে সেগুলো নিষ্পত্তি করে। এরপর আরেকটি মিগা, এর পূর্ণরূপ হচ্ছে মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি অ্যাসোসিয়েশন। তো এরপর হচ্ছে ইউএনআরডব্লিউএ আনর, এর পূর্ণরূপ হচ্ছে দ্য ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস। অর্থাৎ এটি মূলত হচ্ছে প্যালেস্টাইনের যে ফিলিস্তিনের যে শরণার্থী আছে তাদের জন্য এটি কাজ করে, শরণার্থীদের ত্রাণ সংস্থা এটি। এরপরে হচ্ছে এটি মূলত জরুরি ত্রাণ সহায়তা দেয়, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান প্রভৃতি বিষয়ে কাজ করে থাকে। এর সদর দপ্তর হচ্ছে জর্ডানের আম্মান শহরে। তারপর হচ্ছে সিরিডাপ, সিরিডাপের পূর্ণরূপ হচ্ছে দ্য সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। সিরিডাপ বিশ্ব খাদ্য এবং কৃষি সংস্থার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল 1979 সালে। বর্তমানে এই সংস্থার সদস্য হচ্ছে 15টি। সদস্য দেশগুলো একবার রিডিং পড়তে হবে, কারণ এখানে বাংলাদেশের সদস্য এবং বাংলাদেশ এটির হোস্ট স্টেট, বাংলাদেশেই কিন্তু এর সদর দপ্তর। এই দেশগুলো কি কি? আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওপিডিয়ার, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। সিডাপের সদর দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকার চামেলি হাউসে অবস্থিত। টিফা, এর পূর্ণরূপ কি? ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। এটি 15 সেপ্টেম্বর 2021 সালে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে বিনিয়োগের পথ সুগম করতে হচ্ছে টিফা চুক্তিটি স্বাক্ষরিত হয়। ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, টিফা। বাংলাদেশ 2003 সাল থেকে অস্ট্রেলিয়ার ডিউটি এবং কোটা ফ্রি বাণিজ্য সুবিধা পেয়ে আসছে। তারপর হচ্ছে আর্থ আওয়ার, এটাকে মূলত লাইট অফ মুহূর্ত বলা হয়। এটি পরিবেশ দূষণ রোধে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর মার্চে শেষ সপ্তাহে 1 ঘন্টা বৈদ্যুতিক বাতি বন্ধ রাখার কার্যক্রম। এটি মূলত হচ্ছে WWF ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের উদ্যোগে পালিত হয়। এরপরে হচ্ছে যে 1 ঘন্টা বন্ধ রাখার নিয়ম, সেটি হচ্ছে রাত 8:30 থেকে রাত 9:30 পর্যন্ত 1 ঘন্টা বৈদ্যুতিক বাতি বন্ধ রাখা। IMF তো আমরা কেবলই দেখলাম। তো এখানে হচ্ছে আমরা দেখলাম এর কার্যক্রম শুরু হয়েছে মার্চ 1947 সাল থেকে। এর প্রতিষ্ঠার স্থান হচ্ছে নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র, ব্রেটন উডস নামক স্থানে। হ্যাঁ, তো তো আইএমএফ পর্যবেক্ষণ থেকে বিভিন্ন রিপোর্ট প্রকাশ করে থাকে, যেমন হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক এবং গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট। আমরা দেখেছি কেবলমাত্র কিছুক্ষণ আগে দেখেছি যে আইএমএফ কি করে। আইএমএফ কিন্তু মুদ্রার স্থিরতা অর্থাৎ মুদ্রা স্টেবিলিটি এটি রক্ষা করার চেষ্টা করে, বিশ্বব্যাপী মুদ্রার স্টেবিলিটি রক্ষা করার চেষ্টা করে, যার কারণে এটি সেখান থেকে আমরা মনে রাখতে পারবো যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট প্রকাশ করা হচ্ছে আইএমএফ। এরপর হচ্ছে ইউএনএইচসিআর, এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস। হ্যাঁ, এটি মূলত শরণার্থীদের নিয়ে কাজ করার একটি এটি হচ্ছে মূলত আন্তর্জাতিক মানের যে প্রতিষ্ঠানটি, এটি হচ্ছে সেটি। এটি প্রতিষ্ঠিত হয় 1950 সালের 14 ডিসেম্বর। আর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। সংস্থাটি কিন্তু 2বার নোবেল শান্তি পুরস্কার লাভ করে। জাস্ট এটা মাথায় রাখলে হবে, 2বার শান্তি পুরস্কার লাভ করে ইউএনএইচসিআর। আইপিসিসি, এটার পূর্ণরূপ হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এখানে আই এর পূর্ণরূপ কিন্তু অনেকে ইন্টারন্যাশনাল মনে করতে পারে, কিন্তু এটা হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল, এটা মাথায় রাখতে হবে। তো জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি মূলত প্রতিষ্ঠান। এটি হচ্ছে জাতিসংঘের 2টি সংস্থা নিয়ে আইপিসিসি গঠিত হয়। 2টি প্রতিষ্ঠান কি কি? একটা হচ্ছে WMO, আর একটি হচ্ছে ইউএনইপি। তো WMO হচ্ছে মূলত ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন, হ্যাঁ, বিশ্ব আবহাওয়া সংস্থা, এবং ইউএনইপি হচ্ছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, জাতিসংঘের পরিবেশ কর্মসূচি। এই দুটি সম্মিলিতভাবে আইপিসিসি গঠিত হয় হচ্ছে 1988 সালে। এর সদর দপ্তর কিন্তু জেনেভা, সুইজারল্যান্ডে। আমরা দেখব যে সামনে যেগুলি হচ্ছে যেসব প্রতিষ্ঠানের শুরুতে ডাব্লিউ এবং শেষে শেষে ও
শুরুতে ডাব্লিউ এবং শেষে ও, সেই প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই কিন্তু সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। তো এখানে আইপিসিসির মধ্যে আমরা জানি যে আইপিসিসি ডাব্লিউএমও এবং ইউএনইপি নিয়ে গঠিত। আমরা সেখান থেকে মাথায় রাখতে পারি এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। এরপরে হচ্ছে নাফটা। নাফটার পুনঃ হচ্ছে দ্য নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এটি উত্তর আমেরিকার ৩টি দেশ আমেরিকা, কানাডা এবং মেক্সিকো, হ্যাঁ, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো, এই ৩টি দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি। এটি গঠিত হয় কার্যকর হয়েছে ১৯৯৪ সালের ১ জানুয়ারিতে। ২০১৮ সালে ৩০ সেপ্টেম্বর নাফটা চুক্তির স্থলে ইউএসএমসিএ চুক্তিটি স্বাক্ষরিত হয়। ইউএসএমসিএ কি? ইউনাইটেড স্টেটস, মেক্সিকো এবং কানাডা এগ্রিমেন্ট। এই ইউএসএমসিএ এটি কার্যকর হয়েছে ১ জুলাই ২০২০ সালে। এরপর ইউএনডিপি এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। প্রতিষ্ঠিত হয় ২২ নভেম্বর ১৯৬৫ সালে। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এটি ইউএনডিপি কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স রিপোর্ট প্রকাশ করে থাকে। হ্যাঁ, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। আমরা কেবলমাত্র কিছুক্ষণ আগে দেখেছি কি বিশ্বব্যাংক কোন রিপোর্ট প্রকাশ করে? বিশ্বব্যাংক প্রকাশ করা হচ্ছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট রিপোর্ট, বিশ্ব উন্নয়ন প্রতিবেদন। আর এখানে হচ্ছে ইউএনডিপি হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স রিপোর্ট প্রকাশ করে। এরপরে হচ্ছে আইএইএ, পূর্ণরূপ কি? পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। আইএই এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনায় অবস্থিত। এর মোট সদস্য সংখ্যা ১৭৮টি। বাংলাদেশ ১৯৭২ সালে আইএই এর সদস্যপদ লাভ করে। এই আইএই কিন্তু ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। গ্রিনপিস হচ্ছে একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন। ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার প্রতিবাদের অংশ হিসেবে গ্রিনপিস প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠিত হয় ১৯৭১ সালে। এর সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডের আমস্টারডাম, নেদারল্যান্ড সদর দপ্তর। তারপর হচ্ছে I2U2, দুটি আই দিয়ে দুটি দেশ এবং ইউ দিয়ে দুটি দেশ। একটি হচ্ছে ইসরায়েল আর একটা হচ্ছে ইন্ডিয়া। এরপরে আর দুটি ইউ দিয়ে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ এবং ইউএই। হ্যাঁ, এই দুইটি দেশ। এটি প্রতিষ্ঠিত হয়, প্রথম বৈঠক হয়েছে ২০২২ সালে। এটি নতুন একটি অর্থনৈতিক জোট। এটি মূলত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের পুনঃশক্তির প্রচেষ্টার অংশ হিসেবে এটি হচ্ছে গঠিত হয়েছিল। হ্যাঁ, তো এটিকে ভারতীয় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আহমেদ আল বান্না I2U2 কে কিন্তু নতুন কোয়াড বা ওয়েস্ট এশিয়ান কোয়াড নামে এটি তিনি অভিহিত করেন। কোয়াড আমরা দেখে এসেছি, সামনেও দেখবো, আবার কোয়াডের কিছু আলোচনা আছে। তো কোয়াড মূলত কি? কোয়াড্রিলেটারাল যে সিকিউরিটি ডায়লগ, হ্যাঁ, কোয়াড, এটা হচ্ছে কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়লগ। তো এর মূলত কোয়াড গঠিত হয় কি জন্য? চীনের যে সামরিক এবং যে অর্থনৈতিক অগ্রযাত্রা আছে সেটিকে মূলত সে অগ্রযাত্রাকে ব্যাহত করতে মূলত হচ্ছে যে কোয়াডের প্রতিষ্ঠা হয়। তো এটি অনেকটা হচ্ছে কোয়াডের নতুন কোয়াড বা ওয়েস্ট এশিয়ান কোয়াড। তো এখানে মূলত হচ্ছে ৪ দেশের নেতারা খাদ্য নিরাপত্তা সংকট এবং সহযোগিতা অন্যান্য ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। ওয়ার্ল্ড ওয়াচ ইনস্টিটিউট, এটি হচ্ছে ওয়াশিংটন ভিত্তিক একটি পরিবেশবাদী সংগঠন। প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে। এর সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। এরপর হচ্ছে WTO, বিশ্ব বাণিজ্য সংস্থা। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৫ সালের ১ জানুয়ারি সালে। এর পূর্বসূরি সংস্থা হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড, গ্যাট। অর্থাৎ গ্যাট থেকে কিন্তু WTO হয়। গ্যাট এর সর্বশেষ যে উরুগুয়ে রাউন্ড ছিল, সেই উরুগুয়ে রাউন্ডের মাধ্যমে এটি শেষ করে গ্যাট এর কার্যক্রম শেষ হয় এবং WTO প্রতিষ্ঠিত হয় কত সালে? ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। WTO থেকে গ্যাট হয় এবং ১৯৯৫ সালে WTO হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। এর সদস্য সংখ্যা হচ্ছে ১৬৪টি দেশ। এর সদর দপ্তর কিন্তু জেনেভা, সুইজারল্যান্ড। আমরা কিছু আগেই বললাম যে যে প্রতিষ্ঠানগুলোর শুরুতে ডাব্লিউ এবং শেষে ও, সেগুলোর এদের সদর দপ্তর কিন্তু সুইজারল্যান্ডের জেনেভায়। আর বাংলাদেশ WTO সদস্য হয় কত? এর প্রতিষ্ঠার সময় থেকেই ১৯৯৫ সালের ১ জানুয়ারি। সার্ক, সার্ক সম্পর্কে জানতে হবে। সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটা আঞ্চলিক জোট। ১৯৮৫ সালে ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়। সার্কের স্বপ্নদ্রষ্টা বলা হচ্ছে জিয়াউর রহমানকে। এর সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডু শহরে।
আফগানিস্তানের সর্বশেষ সদস্য হিসেবে 2007 সালে সার্কে যোগ দেয়। আসিয়ান পূর্ণরূপ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ দ্য সাউথ ইস্ট এশিয়ান নেশন, দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট। এটি প্রতিষ্ঠিত হয় 1967 সালে। এর সদর দপ্তর হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তায় এর সদর দপ্তর। ইন্দোনেশিয়ার বান্দুং কনফারেন্সের মাধ্যমে কি প্রতিষ্ঠিত হয়েছিল আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এরপরে হচ্ছে বর্তমান সদস্য কয়টি? বর্তমান সদস্য দেশ হচ্ছে 10টি। সদস্য দেশগুলো হচ্ছে মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া। কেয়ার কেয়ার হচ্ছে একটা আন্তর্জাতিক মানবিক সংস্থা। এটি 1945 সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়। পূর্ণরূপ হচ্ছে কোঅপারেশন ফর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ এভরিহোয়ার। এর প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভায়। এরপর হচ্ছে আইএফআরসি, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস। এটি 1917 সালে এটি গঠিত হয়, কিন্তু 1963 সালে হেনরি ডুনান্ট রেড ক্রস প্রতিষ্ঠা করেন। অর্থাৎ শুধুমাত্র রেড ক্রস প্রতিষ্ঠিত হয় কিন্তু 1863 সালে। আর 1917 সালে কিন্তু আইএফআরসি এটি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর হচ্ছে জেনেভায়। রেড ক্রস মুসলিম বিশ্বের রেড ক্রিসেন্ট নামে পরিচিত। রেড ক্রস মোট 3 বার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। 3 বার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করা হচ্ছে রেড ক্রস। আহ, আর কিছু আগেই দেখলাম আরেকটি কোন সংস্থা 2 বার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে, আপনারা তাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। প্রথমবার 1917, দ্বিতীয়বার 1944, তৃতীয়বার 1963। জাস্ট রিডিং করলেই হবে। এরপর হচ্ছে আইসিএও, ইকাও এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, জাতিসংঘের বেসামরিক বিমান চলাচল সংস্থা। এটি জাতিসংঘের একটি হচ্ছে বিশেষায়িত সংস্থা। এর সদস্য দেশ হচ্ছে 193টি। এর সদর দপ্তর কানাডার মন্ট্রিলে। এরপর হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত, আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। রোম চুক্তি কার্যকরের মাধ্যমে 2002 সালে আন্তর্জাতিক অপরাধ আদালত আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। এর বর্তমান সদস্য 123টি। সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডসের হেগ শহরে। আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের নিয়োগ প্রদান করে থাকে হচ্ছে আইসিসি এর অ্যাসেম্বলি অফ স্টেট পার্টিস, এএসপি। এখানে বিচারকের সংখ্যা হচ্ছে 18 জন এবং এদের বিচারকদের মেয়াদ হচ্ছে 9 বছর। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ডাব্লিউইএফ, এটি হচ্ছে 1971 সালে জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জার্মান অধ্যাপক ক্লাউস শোয়েব। আমরা জানি যে ক্লাউস শোয়েবের একটি বই আছে, তার বইটির নাম হচ্ছে দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তো ডাব্লিউইএফ প্রতি বছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্বের সরকারি এবং বেসরকারি অংশীদারদের মধ্যে বাৎসরিক অধিবেশন আয়োজন করে থাকে। এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। কিছু রাষ্ট্রের ধারণা এবং কূটনীতি। রাষ্ট্রের ধারণা যেমন বাফার স্টেট বা সংঘর্ষ নিবারক রাষ্ট্র, যেগুলো হচ্ছে বিবাদমান দুইটি বৃহত্তর রাষ্ট্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত অপেক্ষাকৃত ক্ষুদ্র স্বাধীন এবং নিরপেক্ষ রাষ্ট্রটি হচ্ছে বাফার রাষ্ট্র। যেমন বেলজিয়াম হচ্ছে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যকার বাফার স্টেট। তারপর হচ্ছে নেপাল, ভুটান, এগুলো হচ্ছে ভারত এবং চীনের মধ্যকার বাফার স্টেট। মঙ্গোলিয়া হচ্ছে চীন এবং রাশিয়ার মধ্যকার বাফার স্টেট। এরপরে নানসিও বলা হয়েছে ভ্যাটিকান পোপ প্রেরিত দূত। ডলার ডিপ্লোমেসি কি? এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কৌশল। কোন দেশের ব্যবসায়িক এবং অর্থনৈতিক স্বার্থকে আধিপত্য দিয়ে অন্য দেশের উপর প্রভাব বিস্তার এবং নিজ উদ্দেশ্য হাসিলের অন্যতম কূটনৈতিক পদ্ধতি ডলার ডিপ্লোমেসি। এটা সহজ অর্থ কি? সহজ অর্থ হচ্ছে ডলার ডলার দিয়েই হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের যেই অর্থনৈতিক কার্যক্রম, অর্থাৎ আমদানি রপ্তানি, এগুলো হয়ে থাকে ডলারের ভিত্তিতেই। এবং ডলারের দাম বাড়লে কিন্তু টাকার দাম কমে যায়, টাকার কি বলে অবনমন হয়। তো এগুলো কি জন্য? এগুলো মূলত হচ্ছে ডলার ডিপ্লোমেসির জন্য, মানে যুক্তরাষ্ট্রের যে একটি আধিপত্য, সেটি কিন্তু ডলার ডিপ্লোমেসি বলা হয়। ইউনেস্কো ইউনেস্কোর পূর্ণরূপ হচ্ছে দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক সংস্থা। এর সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের প্যারিসে। বর্তমান সদস্য 194টি দেশ। সর্বশেষ 2023 সালের 10 জুলাই যুক্তরাষ্ট্র ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়। যুক্তরাষ্ট্র কিন্তু এর আগে যুক্তরাষ্ট্র নিজেদেরকে ইউনেস্কো থেকে প্রত্যাহার করে নেয়, আবার 2023 সালে এর সদস্যপদ ফিরে পায়। ইউনেস্কো হচ্ছে বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে। বাংলাদেশ 1972 সালের
27 অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়। এরপরে হচ্ছে বাংলাদেশের পাহাড়পুর বৌদ্ধবিহার, ষাট গম্বুজ মসজিদ, সুন্দরবন এগুলো হচ্ছে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হচ্ছে ইউনেস্কো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এরপর হচ্ছে অ্যাপেক, পূর্ণরূপ হচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক জোট। এর সদর দপ্তর সিঙ্গাপুরে। এর সদস্য সংখ্যা হচ্ছে 21টি। এরপর হচ্ছে বিমস্টেক, বিমস্টেকের পূর্ণরূপ বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট। এর বর্তমান সদস্য সংখ্যা 7টি। এগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল এবং ভুটান। এর সদর দপ্তর হচ্ছে ঢাকা, বাংলাদেশের ঢাকায়। WMO ওয়ার্ল্ড মেটেওরোলজিক্যাল অর্গানাইজেশন বা বিশ্ব আবহাওয়া সংস্থা, এটি বৈশ্বিক আবহাওয়া এবং জলবায়ু নিয়ন্ত্রণকারী উপাদান নিয়ে কাজ করে। বর্তমান সদস্য হচ্ছে 193টি। এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। আমরা জানি যে ডাব্লিউ দিয়ে শুরু, সেই ও দিয়ে শেষ, আবার সুইজারল্যান্ডে। তো আগে দেখে এসেছি আইপিসিসি। আইপিসিসি মূলত দুইটি প্রতিষ্ঠান, WMO এবং UNEP, এই দুটি প্রতিষ্ঠান নিয়ে গঠিত হয়। তো ওই আইপিসিসি সদর দপ্তর কিন্তু জেনেভায়, যার কারণে WMO এর সদর দপ্তর জেনেভায়। ইউএনইপি, ইউএনইপির পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ইউএনইপি কিন্তু চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ পুরস্কার প্রদান করে থাকে। ইউএনইপি ইউএনইপির সদর দপ্তর হচ্ছে কেনিয়ার নাইরোবিতে। এটি প্রতিষ্ঠিত হয় 1972 সালে 5 জুনে, যার কারণে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয় 5 জুন। বর্তমান সদস্য রাষ্ট্র হচ্ছে 193টি। তারপর হচ্ছে সাংহাই সহযোগিতা সংস্থা, SCO, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। এটি হলো মূলত সাংহাই সহযোগিতা সংস্থা হলো একটি ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা সংস্থা, অর্থাৎ ইউরোপিয়ান এবং এশিয়ান কিছু দেশের রাজনৈতিক, অর্থনৈতিক নিরাপত্তা সংস্থা। এটি হচ্ছে চীনের নেতৃত্বাধীন অর্থনৈতিক এবং নিরাপত্তা জোট হলো এটি। এটি চীনের নিরাপত্তাধীন। এটি গঠিত হয় 2001 সালের 15 জুন। এর বর্তমান সদর দপ্তর হচ্ছে চীন, বেইজিং এ। সদস্য দেশ 10টি। হ্যাঁ, তারপরে হচ্ছে সর্বশেষ সদস্য বেলারুশ। তো এতটুকুই ছিল। সব রাষ্ট্রগুলো এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো, বিভিন্ন বৈশ্বিক সংস্থাগুলো নিয়ে, এবং কিছু রাষ্ট্রের ধারণা, কূটনীতি এগুলো ছিল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটি করার জন্য। আসসালামু আলাইকুম।